আসসালামু আলাইকুম। আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনের জন্য আমি মাংস আগে থেকে ম্যারিনেশন করে নিয়েছি এবং হচ্ছে বড় বড় কাট করে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে গাজর এবং হচ্ছে বরবটি নিয়েছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিচ্ছি। যে তেলটা প্রায় আমার গরম হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি একটা সস বানিয়ে নিব। এখানে হচ্ছে আমি অয়েস্টার সস নিয়ে নিচ্ছি একটা বাটিতে। অয়েস্টার সস নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে সয়া সস। এটা আমি 2 কাপ সয়া সস দিলাম। এরপরে টমেটো কেচাপ দিলাম আমি। এর মধ্যে হচ্ছে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি স্বাদে ম্যাজিক দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব হচ্ছে পানি। এবার সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে। তো এই যে তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি হচ্ছে আগে থেকে ম্যারিনেশন করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে আমি ভেজে তুলব, ডিপ ফ্রাই করব আমি আসলে চিকেনটাকে। তো যাই হোক, অলমোস্ট আমার হচ্ছে চিকেন ফ্রাইটা কমপ্লিট হয়ে গিয়েছে, ডিপ ফ্রাই হয়ে গিয়েছে। আর হচ্ছে সুন্দর একটা কালার এসেছে, কারণ আমি এটার ভিতরে হচ্ছে বারবিকিউ সস অ্যাড করেছিলাম। বারবিকিউ সস অ্যাড করলে এরকমের একটা স্মোকি কালার আসে, গ্রিল কালার আসে। তো যাই হোক, আমি হচ্ছে এই চিকেনগুলোকে তুলে নিব। আমার অলমোস্ট ফ্রাই শেষ। তো তুলে নিয়ে আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি তেল দিয়ে সেখানে আমি হচ্ছে শুকনা মরিচকে কেটে কেটে টুকরো করে দিলাম। কয়েকটা শুকনা মরিচ হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি এবং তেল শুকনা মরিচের সাথে সুন্দরভাবে মিক্স করে আমি হচ্ছে আগে থেকে একটু বয়েল করে নেওয়া আমার হচ্ছে সবজিগুলোকে দিয়ে দিব। তো সবজিগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে, এটা মিশিয়ে নেওয়া না, এটা সর্টে করা বলে, আমি খুব সুন্দরভাবে সর্টে করে নিলাম। সর্টে করে নেওয়ার পরে আমি এর ভিতরে হচ্ছে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা চিকেনগুলোকে। এরপরে ওই যে একটা সস আমি রেডি করে রেখেছিলাম, সেই মিক্স সসটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এইটা অলমোস্ট ডান। এখন আমি হচ্ছে আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম কতক্ষণ। তো অলমোস্ট আমার চিলি চিকেন রেডি। এটার টেস্টটাও অনেক ইয়াম লাগে, কারণ অনেক মশলা এর ভিতরে। আমি উপরে সামান্য ঘি ছিটিয়ে দিলাম। টুডুস।